2000 years later. মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পিএসডি ব্লগ। আশা করি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো এবং বিন্দাস আছো। আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি। আর আজকে এখন গুড মর্নিং নেই, এখনও প্রায় 12টায় বেজে গেল। প্রায় প্রায় বলতে কি 4-5 মিনিট বাকি আছে। তো তাও গুড মর্নিং তোমাদেরকে জানিয়ে নিলাম। তো সকাল থেকে সেরকম কোনো কাজ বাজ শেয়ার করা হয়নি। আর আজকে রান্নাবান্না সেরকম নেই, কারণ আজকে আমাদের পুজো আছে, কাঁচা ঘট পুজো। তো তোমরা কারা কারা করো কাঁচা ঘট পুজো জানি না, তো আমাদের কাঁচা ঘট পুজো আছে, সেই জন্য রান্নাবাড়ি সেরকম নেই। আলু সিদ্ধ ভাত করেছিলাম, তো তোমার সঙ্গে আর শেয়ার করিনি। মেয়ে খেয়ে স্কুলে চলে গেল। আর এখন বসেছিলাম, ভিডিওটা এডিট করলাম, যেহেতু রাতে এডিট করা হয়নি। এডিট করে তারপরে এখন আসছি। আর এরপর এখন কি করব, এখন বানাবো চুলাটা হাফ বানিয়ে রেখে দিয়েছি, তো বানানো হয়নি। তো চলো এখন বানিয়ে নিই, তারপরে চান টান করবো জল আসলে। তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো। 2000 years later. তো এই যে দেখো, আমার চুলাটা হাফ বানিয়ে রেখেছিলাম, আর এখন নিয়ে যাব। আর ওইদিকে হাফটা এখন বানাবো। তো চলো নিয়ে যাই ওখানে। দেখো আমার চুলাটা এখনও বানানো কমপ্লিট হয়নি, তো আজকেও এতটুকু করে রেখে দিলাম, আবার বানাতে হবে। এই যে দেখো লাঠে ঢুকিয়ে রেখেছি, এখানটা একটা মুখ হবে, তো দেখতে পাচ্ছ। এখন এতটা মাটি আছে আমার, এখনও চুলাটা কমপ্লিট হয়নি, দেখতে পাচ্ছি নিচে এগুলো দেখো, এখন মাটি লাগাতে হবে। এগুলো জাস্ট একটু করে রেখে দিলাম। আর পুরো চুলো বানানোর ভিডিওটা একটা ভিডিওতে দেবো তোমাদের, দেখে নিও। কারো যদি ইচ্ছা হয় বানাতে তো অবশ্যই বানিও। আমি পারি না সেরকমভাবে, তো যতটুকু পারি চেষ্টা করলাম আর কি। তো চলো, আমার শুধু গরম জল আর রুটি আর দুটো ভাত এরকম করার জন্য বানানো, ছোটো ছোটোর উপর। আর যেহেতু বাইরে রান্না করতে সকালে না শীতের সময় খুব ইচ্ছা করে, ঘরের মধ্যে এত ঠান্ডা লাগে যে মনে হয় যে ভাতটা বাইরেই করি, সেদিন করতে পারবো। এই যে দেখো এখনও বসে আছি চুলার কাছে, তো এখন বানানো কমপ্লিট হলো। তো এখন চান করা হয়নি, টাইম বলে জলও চলে এসেছে, চান করব। আর পেটে ছুঁচুই ডন মারছে। বিছানার চাদর বিক্রি করতে এসছে সমস্ত সাইজের, তো আরও কী কী এসছে। তো চলো এখন চানটা করে নিই। এখন বাজে 1:10 মতো বাজে, আর পুজো এখনও হয়নি, হয়তো আমাদের খেতে খেতে 3টে বেজে যাবে। আর তোমার প্রত্যেক বছরই 2টো, 2:30, 3টে এরকম বাজে। এখনও ভাত করিনি, যেহেতু আতপ চালে ভাত খাবো আজকে আমরা, তো আতপ চালে ভাত বানাবো। আর আমার তো খুব ভালো লাগে, আমার না সবাই ভালোবাসে। সকালে যেহেতু সিদ্ধ ভাত করেছিলাম, তো এখন দুপুরবেলা সবাই ওই আতপ চালে ভাতই খাবে। তখন দাদাভাই খাবে, মেয়ে খাবে, বাড়ির সবাই খাবে, ওরাও খাবে। তো সবাই খেতে ভালোবাসে, যেহেতু ওই আতপ চালে ভাতই বানাবো, গরম গরম আলু সিদ্ধ দেবো। তো চলো চানটা করে আসি, তারপরে আসি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস দেখো এখন বাজে 2:05, তো ভিডিওটা পাবলিক করলাম, চান টান করে চলে এসেছি। আর এখন বসিয়ে দিয়েছি ভাত, আতপ চালের ভাত হবে। আর এইদিকে দেখো আলু দেখতে পাচ্ছ, 4টে, 1, 2, 3, 4টে আলু ভাতে দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো চাল নিয়ে নিয়েছি, তো এখন বসাবো আতপ চালের ভাত। তো চলো, যেহেতু পুজো শুরু হয়ে গেছে, ওদিকে পুজো হচ্ছে, ওই যে আওয়াজ হচ্ছে। আর পুজো হলে তারপরে খেতে হবে আতপ চালের ভাত, গরম গরম না খেলে তো ভালো লাগবে না। তো চলো চালটাকে ধুয়ে নিয়ে আসি আর ভাতটা করি, তারপরে খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, বুঝতে পারছো, সকাল থেকে কিচ্ছু খাইনি। 2:05 বাজে, 2:30 বাজতে আসলো। তুই কি দেখছিস? আর ও এসে হাজির খাওয়ার জন্য, টাইম ওভার হয়ে গেছে। তোমার দাদাভাই এখনও খাইনি, তোকে বললাম ভাত আছে খেয়ে নাও, তো একটু কাজ করছে বলে পরে খাচ্ছি। আর ও এসে দাঁড়িয়ে আছে, জানছে এই সময় খাওয়ায়, দেখো এসে দাঁড়িয়ে পড়েছে। তো চলো ওকেও দেবো, আগে চালটা ধুয়ে নিয়ে আসি তারপরে। তো ফ্রেন্ডস দেখো আমার ভাত প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 2:40, কিন্তু এখনও আসেনি। আমাদের ব্রাহ্মণ পুজো চলছে, এখন পুজো কমপ্লিট হয়নি। তো এখানে পিছনে এখানে করে গেল আবার নাকি, মানে এটা বাড়ি বাড়ি হয় তো, পাড়া পাড়া নিয়ে। তো যাই হোক, তো চলো দেখো দে খাবো। তো দেখো আমাদের পেটে ছোটো জন্মাচ্ছে, আর ওরা ওখানে খাওয়া খাই করছে, ওই যে দেখো দে। মুখের সামনে নিয়ে আসবি না সব না, হ্যাঁ নাটক। খিদে ছোটো জন্মাচ্ছে আর নিয়ে আসিনি, সে খাচ্ছে। আসছে মনে হয় এবার পুজো নিয়ে, তো পুজো হয়ে গেছে, এখনও তো প্রসাদ পাইনি, তো পুজো নিয়ে আসবে তারপর প্রসাদ খাবো। কটা বাজে দেখি আর একবার, 46 বাজে। পেটটাই ছুঁচু ডন মারছে। তো চলো দেখি ওরা এখন কখন আসে।
খিদে ধরে পড়ে নড়ে যাচ্ছে, তুমি খাওয়া মা খাওয়া করছি। আমি রেখে দেবো, পরে খাবো। আমার চোখটি তোমার পাটাকে মনে করে। তাই মনে করো, আর কি করা যাবে। দে দেখি দে, দুটো পরে খাবো। সত্যি কথা বলছি, রেখে দে পরে খাবো। 2টো 2:30 ভিতরে হয়ে গেছিল। আর এবারটা লেট, প্রত্যেক বাড়ি বাড়ি হচ্ছে না, ধরো একটা পাড়া নিয়ে একটা হচ্ছে, তো কতগুলো পাড়া। হ্যাঁ ঝাল আছে, নাহলে ফ্রিজে আছে, এগুলো আর বার করে না নিয়ে। আমি জানছি ইমা, তাহলে কি অবস্থা, প্রসাদ পাবো না? তোদের তো খিদে পাবাই, আমি জানি। হ্যাঁ ও ঠাকমা তুমি প্রত্যেকবার তুমি আলু ভাত ছানো না? ইউটিউবে তো দেখো আমি দোকানে চলে গেছিলাম, তো মেয়ে ক্যামেরাটা করেছে এটা, আর আমাকে ডাকছিল যে দেরি হবে কিনা, মানে আইব্রো করতে এসেছিলো ভাত বাড়তে বাড়তে, তো করে দিয়ে আসলাম। ওরা দেখো বেড়ে নিয়েছে। তো ফ্রেন্ডস দেখো, ওরা সব আমাকে বাদ দিয়ে খেতে বসে পড়ছে, আমি গেছিলাম দোকানে। হ্যাঁ আর দেখো চলে এসছে একজন, তো ঠামাকে দিয়ে এসছে, ও ঠামাকে দিয়ে এসছে। তো চলো খেয়ে নিই আমরা। না বেগুন নেবে না, দিয়ে দাও। দিদি মানে ধরো ধরো ধরো, তাড়াতাড়ি ধরো, আর থাকতে পারছি নি। ওর খাওয়া দাওয়া করে যান। ও এরকম লবণ ওর দোষ, ওকে চেক করতে দিয়েছিলাম, মনে লবণ হয়নি। তো দেখো আমরা সবাই বসে পড়ছি খেতে। দোকান মানে পুরো সেভ করতে গেছে, আমি আর করতে পারছি না, মানে আমার হাত পা কাঁপছে। বেশ সময় এসেছে, খেতে বসে সেই সময় এসেছে। ভালো হয়েছে। হ্যাঁ প্রসাদটাও পাবো বলে, তার জন্য, নাহলে প্রসাদ পেতাম না, খাওয়া হয়ে যেত। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই প্রসাদ এখানে ওইটা দাও। আমি যাচ্ছি, চলো। জয় 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 গোবিন্দ, পেট ভরলেই আনন্দ, তা নাহলে পেট না ভরলে সব কিছু অশান্তি। 3:30 বাজে, পাক্কা 3:30 বাজে, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। সব দেখো খেয়ে উঠে চলে গেছে, এখন আমরা বাসনগুলো ধুয়ে নিই। চলো আমি এটুটা বেরিয়ে আসি। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি বাসন ধুতে। দেখতে পাচ্ছ দুজন মিলে ধুয়ে নিচ্ছি, আমি এটাটা পেরে আসলাম, আর এইদিকে বাসনটা মাজছিল আর আমি আলকিয়ে নিচ্ছিলাম। আর এই দিনটা বেশিরভাগ সময় মানে কাঁচাঘর পুজোর দিন আমাদেরকে একসঙ্গে আমরা রান্নাবান্না করি, আর একসঙ্গেই খাওয়া দাওয়া হয় আতপ চালের ভাত। তো চলো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনগুলো মেজে নিচ্ছি, তারপরে আরও কাজবাজ আছে, তো চলো ধুয়ে নিই বাসনগুলো। তো ফ্রেন্ডস দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করার পর মানে সিদ্ধ হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে চলে আসলাম। আর এখন চলো কাপড় চোপড়গুলো তুলে নিই, মাছ টাছ করতে হবে। দেখো কতটা সন্ধে হয়ে গেছে, আর আজ শুধু আমাদের খাওয়াতেই বাধা। তখন দুপুরবেলা খেতে বসলাম, আইব্রো করতে আসলো, 2টো আইব্রো করে আসলাম। এখন চা বানাচ্ছিলাম, তো আসলো দোকানে, আইব্রো করতে চলে গেলাম না খেয়ে। আর এদিকে দেখো তোমার দাদা ভাই, ও মুড়ি খেতে খালি বসেছিল, আর মেয়ে ফোন করছে দোকানে খরিদ্দার এসে আসো, ও চলে গেল না খেয়ে। কী করবে, খরিদ্দার তো বসিয়ে রাখা যায় না, তাই না? তো চলো এখন দেখো মেয়ে নিয়েছে গুড় বাদাম, আর আমি এখন খাচ্ছি গুড় বাদাম। তো চলো এখন মুড়ি মাখাবো, খাবো, চানাচুর দিয়ে মাখিয়ে ভালো করে খাবো, কারণ আজ রাতে আর ভাত টাত কিছু খেতে নেই, মুড়ি খেয়ে থাকবো। পিঠে খেতে আছে, বানাতে আছে, কিন্তু বানাইনি, আর যেহেতু আতপ চালের গুঁড়িও নেই সেজন্য। তো চলো যাই হোক খেয়ে নিই।